আজকে নলকূপের মণিগির যে দাদা, আমরা আর উদ্ধার হলাম না। গোপাল বললেন যে আমি তোমাদের অবশ্যই উদ্ধার করব, আমি বন্ধন দশে আছি, তো কি আছে। তা গোপাল কি করছেন, মনে পড়ে গেল যে তার ভক্ত দেবর্ষী নারদ বলেছিলেন যে দিবসে গোপালকে বাঁধবেন মা যশোমতী, সেই দিবসে ওরা উদ্ধার হয়ে যাবে। তাই এই নলকূপের মণিগিরির এই নন্দালয়ের আঙিনায় পাশাপাশি দুটো বৃক্ষ রূপে অবস্থান করার জন্য তাদের নাম হলো যমার্জুন বৃক্ষ, অর্থাৎ অর্জুন বৃক্ষ, আর এই দুজন একসঙ্গে থাকার জন্য যমালার্জুন বৃক্ষ। তাদের কত সুকৃতি দেখো, তারা বৃক্ষরূপে রয়েছে বটে, কিন্তু পূর্ব স্মৃতি সব রয়েছে তাদের মনে দেবর্ষী নারদের কৃপায়। তারা মধুময় শ্রীধাম বৃন্দাবনের নন্দালয়ের আঙিনায় থেকে তারা গোপালের ওই ছোট্ট বাল্যলীলা সব দর্শন করে নিজেকে ধন্য করছেন। বলছেন অবভাগ্য, আজকে তো আমরা বৃক্ষ যদি না যদি প্রাপ্ত হতাম, তাহলে এই গোপালের এই যে চমৎকার সব বাল্যলীলা আমরা দর্শন করতে পারতামই না, আমাদের জীবন ধন্য। তাই গোপাল কি করলেন, উদুপালটাকে নিয়ে ওই দুটো বৃক্ষের মাঝখানে গিয়ে গড়াতে গড়াতে যেই গেলেন, উদুপালটা আটকে গেল, পাশাপাশি বৃক্ষ তো, উদুপালটা আটকে গেল, আর গোপাল যে ওই উদুপালটাকে একটু জোরে টান দিলেন, আর সঙ্গে সঙ্গে ওই বিরাট বিশাল জমার্জুন বৃক্ষ দুটো উৎপাটিত ওই ভূমিতে পড়ে গেল বিকট আওয়াজে, বিরাট শব্দে। বৃন্দাবন কেঁপে উঠল। আর রাখাল বালকেরা খেলে বেড়াচ্ছিল, তারা সব ছুটে আসছে। গোপাল বৃক্ষের নিচে চাপা পড়েছে, চাপা পড়েছে, চাপা পড়েছে বলতে বলতে সবাই যখন ব্রজবাসী ছুটে আসছে, নন্দ বাবা তিনি ছুটে এলেন। এসে কি করলেন, ওই যমার্জুন বৃক্ষের ভেতর থেকে গাছ, ডালপালা গাছের মাঝখানে গোপাল চাপা পড়ে রয়েছে। তারা ভাবছে নন্দ মহারাজ গোপালের বন্ধন খুলে দিলেন, সকারা খুলতে পারলেন না। দাস্য সখ্য বাৎসল্য মধুর, দাস্য বৃন্দাবনে নাই। সখ্য অর্থাৎ তুমি আমার সখা, আমি তোমার বন্ধু। শাস্ত্র বলেন ঐশ্বর্য জ্ঞানেতে সর্ব জগতে মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নহে মর্পিত। আমাকে বড় জ্ঞানে আপনাকে হীন, তার প্রেমে কবু আমি না হয়ে অধীন। আপনাকে বড় মানে আমাকে সম কিংবা হীন, তার প্রেমে সর্বভাবী হই অধীন। মাতা যদি পুত্র জ্ঞানে করেন লালন পালন, অতিহীন জ্ঞানে করেন তারণ ভৎসন। পিয়া যদি মান করে করে ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হয় মোর মন। এই সকল ভক্ত লইয়া করিব অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। কি বললেন, ঐশ্বর্য জ্ঞানে সর্বজগতে বিস্তৃত। ঐশ্বর্য কাকে বলে, ধন সম্পদকে ঐশ্বর্য বলে, কিন্তু এখানে তাই বললেন না, ভগবানের ভগবত্তাকে ঐশ্বর্য বললেন। বলে ভগবানকে ভগবান বলে মানাটাই ঐশ্বর্য। তুমি বললেন এখন আমি ভগবানের মন্দিরে যাচ্ছি ভগবানকে সেবা দেওয়ার জন্য, এই ভগবানকে ভগবত্তা ঐশ্বর্য জ্ঞান করাই হচ্ছে ঐশ্বর্য। ভগবান বললেন ঐশ্বর্য জ্ঞানকে সর্বজগতে বিস্তৃত। কোন স্বামীকে কোন স্ত্রী পুজো করছেন, কিন্তু প্রেমটা অন্য কাউকে করছেন, সেটা চলবে? স্বামী স্ত্রীকে পুজো করছেন, কিন্তু প্রেমটা অন্য কাউকে করছেন, সেটা চলবে? চলবে না তো। বলছে আমরা কি করছি, ভগবানকে পুজো করছি, প্রেম করছি না। প্রেম কাকে করছি, স্ত্রীকে করছি, স্বামীকে করছি, সন্তানকে করছি, টাকা করি বিষয়কে করছি, বিষয়ের প্রতি খুব প্রেম আমাদেরকে। তাহলে আমাদের সমস্ত কার্যক্রম এখানে বলছে অপোজিট, উল্টো। ভগবান এই পুজোটা চাননি। পুজো মানে কি, তুমি হৃদয়ের সকল ভক্তি সকল ভালোবাসাকে নিয়ে তুমি যদি ভগবানকে প্রেম করো, ভগবান প্রেমের ভিখারি। পুজো করা আর প্রেম করা কিন্তু আলাদা। পূজনীয় ব্যক্তিকে পুজো করতে পারো, পিতা মাতাকে পুজো করতে বলা হয়েছে, সমস্ত দেবতাদের বলা হয় দেখো পুজো করতে বলা হয়েছে। কালী পুজো, শীতলা পুজো,
শিব পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, দেখো সমস্ত দেবতাদেরকে বলা হয়েছে পুজো করতে, পুজো, কিন্তু ভজন করতে বলা হয়েছে আমার গোবিন্দকে। গোবিন্দ ভজন করতে বলা হয়েছে। ভজন মানে প্রেম, তাকে বলা হয়েছে প্রেম করবে। কোন পুজো? এই যে আমাদের দেহে ষড় ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়কে বশীভূত করতে হবে করে হৃদয়ের সকল ভালোবাসা, সকল প্রেম যদি গোবিন্দকে তুমি উজাড় করে দাও, তাহলে গোবিন্দ সন্তুষ্ট। তুমি মন্দিরে গেলে, তুমি নিয়মিত প্রত্যেক দিনের মতো ভোগ দিচ্ছ, তুলসী দিচ্ছ, তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছে, রান্না করতে হবে, তাড়াতাড়ি করে দিয়ে ফিরে চলে গেলে, প্রেম কোথায় তোমার? হয়তো তুমি যখন তাড়াতাড়ি করে দিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে, গিয়ে দোকানে গিয়ে বসলে, যেমন কাস্টমার আসবে, আমাকে টাকা দেবে বলেছে, ফোন করেছে, এই করছে, তাহলে তুমি ওখানে গিয়ে বসলে অর্থের, তাহলে প্রেমটা তোমার অর্থের প্রতি। তুমি তাড়াতাড়ি করে ঠাকুর সেবায় আসলে, কতক্ষণ ঠাকুর সেবায় থাকো গো? 10 মিনিট, আধ ঘন্টা। আর সারাক্ষণ ছুটে গেলে এই ছেলের জন্য খাবার করতে হবে, এই স্বামীর জন্য খাবার করতে হবে, এই করতে হবে, সে করতে, সংসারে এই সোনার দোকানে যেতে হবে, এই শপিং এ যাবে, প্রেম কোথায় করছো? সংসারে সবার মধ্যে প্রেম করছো, তাই না? কতক্ষণ সময় তাদেরকে দিচ্ছে, আর ভগবানের জন্য কতক্ষণ সময় দিচ্ছে? দেখো কত তাড়াতাড়ি মন্দিরে আসলে পুজো করতে, পুজো সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, এটাই আমাদের ভাবনা। এখানে প্রেম কোথায়? এখানে প্রেম নেই। আমি বলি আমি ভগবানকে ভালোবাসি, ভগবান বলছে তোমার ওই ভালোবাসা আমি চাই না, তোমার ওই পুজো আমি চাই না। যদি আমাকে প্রেম করতে পারো, তাহলেই তুমি আমার নিজের জন হতে পারবে। বলছে যে প্রেমটা গোলকেও নাই, স্বর্গেও নাই, যে প্রেমটা গোলকে নাই, তাই আমি গোলক বিহারী, গোলক ছেড়ে ভুলোকে এসেছি। কেন জানো? শিশুর মতো, মা যেমন শিশুকে ভালোবাসে, সেই ভালোবাসার পাবো বলে। তুমি আমাকে প্রেম করবে বলে এসেছে। ওই ট্যাঙ্কের জলে, বাড়ির যে ছাদের উপর ট্যাঙ্ক আছে যেখানে জল থাকে, সেই জলে জোয়ার ভাটা হয় না, হয় কি? স্রোত বয় না। বলছে ওই জলটা নিয়ে যদি নদীতে ঢেলে দিতে পারো, দেখবে জোয়ার ভাটা হয়, তরঙ্গায়িত হয়। ভগবান বলছে আমি ওটাই চাই, আমি সেই প্রেম চাই। বুঝতে পারলে? তাই বলছে ঐশ্বর্য কেন সর্ব জগতে মিশ্রিত, সবাই আমাকে ভগবান ভগবান বলে জানে, ভগবান বলে মানেন। আমি তাদেরকে খুব একটা চাই না ওই রকম ভাবে আমাকে ভালোবাসুক। ঐশ্বর্য শিথিল প্রেম নহে মোর পিত, আমাকে বড় জ্ঞানে আপনাকে হীন। যারা আমাকে ভগবান বলে জানে, তারা তাদের থেকে আমাকে বড় বলে মানে, তাই তো আমাকে পুজো করতে আসে, তাই না? আমাকে বড় মানে আপনাকে হীন, হীন মানে নিচু মনে করে, তার প্রেমে কবু আমি না হই অধীন। আপনাকে বড় মানে আমাকে সমকিন বা হীন, তার প্রেমে সর্বভাবে ওই অধীন। তাহলে বৃন্দাবনে যারা থাকে, তারা গোবিন্দকে বড় বলে মনে করে না, তাই গোবিন্দ তাদের অধীন হয়ে গেছে। যদি বড় বলে মনে করতো, তাহলে সখারা গোবিন্দর কাঁধে চড়তো। গোবিন্দকে তারা কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, অর্থাৎ কাঁধে যখন চড়ে সখারা, তাদের সখাদের চরণটা কোথায় থাকে? কাঁধে। কেউ উঠলে বক্ষে চরণ এসে লাগে না গোবিন্দের? তাহলে গোবিন্দকে যদি বড় মনে করতো, ভগবান মনে করতো, তাহলে বক্ষে পা দিতে পারতো? বৃন্দাবনে কিন্তু দেখো প্রেমটা আলাদা। নন্দ মহারাজ দেখো গোপালকে, বৃন্দাবনে ভগবান নাই কিন্তু। তোমরা বলো না যে মন্দিরে যাচ্ছি, ভগবান চল, ভগবানকে প্রণাম কর, ভগবান এই শব্দ শুনতে চায় না। আমরা কোথায় যাচ্ছি? যদি বলি যে গোপালের ভোগ লাগাতে হবে, তখন পিত হয় যে গোপালকে নামে আমাকে ছেলের মতো মনে করছে, চল ভগবানের মন্দিরে গিয়ে ভোগ লাগাই। এই শব্দ ভগবান পছন্দ করেন না। বুঝতে পারছো? তাই নন্দ বাবাকে যদি জিজ্ঞেস করো, হে নন্দরাজ, গোপাল আপনার কি হয়? বলবে কেন আমার ছেলে। নন্দ মহারাজ কখনোই কিন্তু বলেন না গোপাল ভগবান। যদি গোপাল ভগবান হবে, নন্দ মহারাজ তার চরণ পায়ের যে পাদুকা গোপালের মাথায় দিয়ে বন বনান্তরে নন্দ মহারাজ হেঁটে যাচ্ছে, পিছু পিছু গোপাল নন্দ মহারাজের চরণ মাথায় নিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে পিছু পিছু। তাহলে ভগবান যদি হবে, তার মাথায় কি নিজের পায়ের চরণ যুগল পাদুকা দেয়া যায়? মা যশোমতীকে জিজ্ঞেস করো না, গোপাল তোমার কি হয়? বলে আমার পেটের ছাওয়াল, গোপাল আমার নয়নমণি। কি বলছে না কিন্তু গোপাল ভগবান।
সখাদের জিজ্ঞেস করো, শ্রীদাম সুদাম দাম সুদামকে গোপাল তোমাদের কি হয়? তারা বলছে, গোপাল আপনার সখা বন্ধু, আপনাকে বড় মনে আমাকে সম কিংবা হীন। অর্থাৎ সখারা বড় মনে করে নিজেদেরকে, গোপাল আমাদের বন্ধু, খেলার সাথে। এই কাঁধে চড়, গোপাল কাঁধে চড়বো, তোর কাঁধে উঠে গেল লাভ দিয়ে শ্রীরাম সখা। বুঝতে পারছো? ভগবান বৃন্দাবনেই নাই। গোপাল যে ভগবান এটা বৃন্দাবনের কেউ মানে না। সবাই কি মনে করে, গোপালকে কিভাবে তাদের নিজের জন, আপন জন। এই আপন জনের প্রেম পাবে বলে ভগবান গোলক বিহারী গোকুল থেকে ভূলোকে এসেছে।